হ্যাঁ হয়েছে। আরে আশফাক, তুমি কিভাবে জানলা? ঠিক আছে বসো। আরে ইয়াবিন, কি অবস্থা? লাইট দাও, লাইট দাও। তোমরা কিভাবে জানলা এই ঘটনাটা? বাপরে বাপ, গতবারও জানছিলা তুমি? এত বড়? কোথায় তাই শিখছে এগুলো ছোট্ট ছোট্ট গল্পগুলো? ভালোই আছো না? রোজা রাখছো? আশপাক মনে হয় 6টা রোজা বেশি করছো একবারে। আজকে কততম রোজা তোমার? তোমার তারপরে ইয়ামি, তারপরে ইয়ে কি করে বলে ওই জাপানিটা কোথায়? ভালোই আছো না সবাই? তাহলে কি বললা জানো তখন? কি কিনে দেন বললা? কি কি কিনে নিবা ইত্যাদি? আচ্ছা ঠিক আছে, পরে একদিন এই রমজান মাস শেষ হয়ে গেলে একটা ট্রিট হবে না। ইফতারের ভিতরে তো তোমার ওয়ার্ড আছে, হবে না বুঝছো? নাহলে একসাথে করা যাবে। হ্যাঁ হবেই নি, শুক্র শনিবার তো আবার আমার জন্মদিন না। আজকে পার হয়ে গেলে মনে করো যে না ওয়ার্ড মিস দেওয়ার দরকার, না ওয়ার্ড মিস দেওয়ার দরকার নাই। কি খাবে? চিকেন গ্রিল কোথায় ছিল? খাবার সমস্যা নেই, গ্রিল খেতেই পারো, সমস্যা নেই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের, মানে খুবই খুশি হয়েছি। কিন্তু কে তুমি বলছো এদেরকে? এমনি এমনি জানতে পারছো? আশফাক বলছো, ভালো করছো, খুবই ভালো করছো। একজন যে কোনো একজন মানুষকে জন্মদিনের শুভেচ্ছা দেওয়া খুবই একটা মানে বড় হৃদয়ের মানে অধিকারী যারা, তারা এগুলো করে। কি 19 সালে? কোন সালে? ভালো করছো, খুবই ভালো। কেন ওই সালে তোমার হাজব্যান্ডও হয়েছিল? ঠিক আছে, ভালো থাকো তাহলে সবাই। আল্লাহ হাফেজ। কি বলবো আর, আমার মানে বলার ভাষা আমার খুবই, আমার 2 দিন ধরে খুবই, 2 দিন ধরে খুবই মানে মানে আমার প্রথম 5 দিন একটু খারাপ যায় রমজান মাসের, কারণ ওই যে অ্যাডজাস্ট হতে সময় লাগে তো। আসলে স্যার অভ্যাস নাই, তাহলে যা হয় এটা অভ্যাস না, আমরা খেলতেও পারি। তোমার সমস্যা হওয়ার কথা না, কারণ কি জানো? তোমার এমনিতে সারা বছরই না খেয়ে কাটে, না খেয়ে কাটে বুঝছো, মানে এমনিতে। কেন কিসের গিফট? কেউ এখনো কেউ? আচ্ছা রাতের গল্প দিনে কি করা যায় এগুলো বলো। কিছুই পাইনি কারো কাছ থেকে, কিছুই পাইনি। আমি কিছু না বলি ভাই, ইফতারির পরে পাওয়াই ভালো। ঠিক আছে, ভালো থাকো তাহলে। মানে শয়তানির কথাবার্তা শুরু হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এতদিন যে না দাদা বলতেছি যে এতদিন যে আমাদের শয়তান আকৃষ্ট করে রাখছিল, তো তার কারণে তোমার আমাদের ভিতরকার যেই প্রবৃত্তির শয়তান, আমরা তো প্রবৃত্তির দাস, এগুলো এখনো চলে যায়নি। তো সবার লেখাপড়া কি ভালো হচ্ছে? সবাইকে পরীক্ষায় বসতে পারবা তো? এটা শিওর? প্রাপ্স করা সেটা পরে, কিন্তু পরীক্ষায় বসতে হবে সবার, বুঝছো? ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। এই কথা বলো। কি কি ওইটা? দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। দে পাল তুলে দে, মাঝি হেলা করিস
ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আরে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় আর কোন গান অবেলায় তোরি আকাশে নীরব অবসে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায় কেউ কোথাও ভালো নেই যেন সেই কত কার হাতে হাত ধরায় কত কার ঘুম অবসন্ন বিকালে ভেজা চোখ দেখায়নি তোমায় সেই কবে কার ভারলির বেঁচে যায় কতদিন প্রাণে চাপা ঢেউ দেখেনি আর কেউ কখনো অভিমান অসাধ্য কিছু টান জানি না কি কষ্টে অবেলায় তবুও নির্বাসন বছর সাজিয়ে ওঠাতে যাবে তারা থাক ভালোবাসা ঘুমে খাওয়া মেঘে কালো হয়ে যায় এই হৃদয় যখন একা একা শুধু আকার অনেক ঝড়ে বৃষ্টি এমন আজ তাই অভাব রঙে ভেঙে যায় সাদা কালো রং আঁকা মানুষের মুহূর্ত সাজাই ভীষণ কালো মেঘ পুরো ছায়া বেঁধে আজ তাই অবাক যোছনায় পরাণ চোখ সাজাই সন্ধ্যায় প্রচুর সাগরে বুকের পাজরে ভেসে যায় অবাক যোছনায় থমকে রেখেছি ভেজা চোখ দেখায়নি তোমার এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমার হাওয়ায় উড়াও তুমি তোমার যত ইচ্ছে ঘুরি চুপি চুপি মেঘের ভেলায় তোমার আকাশ যাচ্ছে চুরি হাওয়ায় উড়াও তুমি তোমার যত ইচ্ছে ঘুরি চুপি চুপি মেঘের ভেলায় তোমার আকাশ যাচ্ছে চুরি হঠাৎ খেয়ালে এ ঝড়ো হাওয়ায় থামছে তোমার
সমস্যা নেই। না ওই নামাজ পড়তে গেছে, তার ওই পড়তে গেছে। ধরো তোমাকে আমি নিয়ে ধরো। তুমি কাটবে? মেমো যাও পাশে থেকে, আমি সব মেমো কাটে যাবো। আমি গরম পাচ্ছ, আগে তো সেই এত বড় মেমো আছে। আরে বস, এমরে যা তারপরে এই পাশে ले जा एमरे जा পজ করে রাখো, ভিডিও আমাদের পজ করে রাখো, না না কাটা দাও। হচ্ছে খালা সামনে সামনে থেকে আমি আর পারবো না, ওই যে ওই নেক আমার ওই যে চাপ উড়ে যাচ্ছে। এদিক সরে আসো, সরে আসো। মনে করছো? हाले ভিডিও কর, চালু দে। चालू কি রে, তুই খাস না কেন দিদা? হচ্ছে হচ্ছে খালাক দে কে এলিজা টাকা বাবা এই আরিফা তাকাও দেখলে ভালো কাশি আছে, একদম ওষুধ খাওয়া লাগবে। তোমার তো বেশি এক সপ্তাহ যাবি কাশি বাবা ওই ইয়ে জ্বালাইছিল মাইসুন বাবা ওদের কাছে নতুন। তুই ওখান করতে গেছো কি জানবে? যত কিছু কিছু আজকের হিয়ারিং এর ইয়েতে এ সনদ তোর কিন্তু ভালো চুল উঠে গেছে। না না এমনি পানি, আমি তো সবসময় গরম পানি খাই সেই জন্যই। কিন্তু পুলকেরও তো কিন্তু ভালো চুল উঠে গেছে। কাকুর কিন্তু নীলয়ের চেয়ে কাকুই ছোট, জানিস নাকি? 6 মাসের, তাই তো মনে হচ্ছে একবারে। কিন্তু ওঠেনি তো আর। কি চুল থাকরা আরে বিছাই বিছাই এগুলো সেট ওয়েট। আচ্ছা পুলকের যে ট্রাকের মধ্যে আগে ইয়ে ছিল না, অনেকগুলো শার্ট একটু ফ্যানটা আস্তে করে দাও না, তাহলে কথাগুলো পরে টিভি মোবাইলে শুনতে পারবে। ওলি ইভেন্ট পাসলে নাকি?
তো যাই হোক পুলক, তোমরা আসছো, অনেক খুশি হয়েছে, আমি দেখাই তো আর হয় না। অনেকদিন পর ধরো কয়দিন পর দেখা হলো? কতদিন পরে জানি না, অত হিসেব করার দরকার নেই। কিছুদিন আগে তো আমরা টিএমসি ডেতে গেছিলাম সোনাদ রাত। আপনার সাথে মনে হয় মোটামুটি 30 দিন পরে 63 দিন পরে দেখা হলো। 300 দিন পরে দেখা হয়েছিল। না, ভিডিও কলে কথা হয়েছে। দেখায় না আপনারে? না তোমরা আমার সেদিন দেখি তোর হলো শিষ্টাচার ভদ্রতা আছে পৃথিবী থেকে উঠে গেছে, দেখছিস নাকি? হয়তো পা তুলছিল, তার তোলতো না, এমনি বললাম। কিন্তু আমাদের সমবয়সী, খালি পরবর্তী ছিল। তোমাদের মুখে দিয়ে তাকান যাচ্ছে না। আচ্ছা, ওই কথাটা কটা একটু বেলকুচির পুলক, ওই যে শরতের মুখের দিকে তাকাত যাচ্ছে না, কি জানো মিশাই ওগুলো, মানে আজারে একটা মানে কি কি মুন্নিও মুখে দিছিল। মুন্নি গাড়ি না, সেলিমের। সেলিম স্যার তো আমার সাথেই গেছিল। পরে তো আমি সেলিম স্যার আর একটা পেডির একটা ম্যাডাম ছিল। ওয়ার্ড ফাইনাল পাস করলো, আর ইয়ে করছে কি করে বলে, হ্যাঁ এটা শেষরা সেলিম কিন্তু খাওয়ানি তো। বলছে আসলে টাকা নেই, বলছে আসলে টাকা নেই। পরে তো তাই বললাম যে আমরা পিছনে গেলাম, ইয়ে করলাম। কবে দিল? পাগলা কে 1000 টাকা দিল? ওই আমলে 1000 টাকা দিবি 13 সালে না, কিন্তু মিশাই ওগুলা চাপা মারতেছে। আর কি হচ্ছে? আমরা তিনজন স্টুডেন্ট। না আমার দিছিল না। 500 টাকা। না কিন্তু দেয়নি, মিশাই চাপা। হুম, এইটুকুর উপর তো আমাদের উপরে কনফিডেন্স আছে যে তুমি 500 টাকা 500 গেম করে আমরা আসি হয়ে থাকে সেটাই তো। 500 টাকা ফেরত আসবে, এটা তো শুধুমাত্র তুই ট্যাংরা মাছ। কথা হচ্ছে কি, ওই যে আমাদের সাথে ইরিন আপু, বাম হাত দেখাচ্ছে, শোনো সিনেমা বানাবো কিন্তু। ইরিন আপু ছিল না একটা, তন্দ্রার ভাবি, তারপরে সনদকে দিয়েছিল তো প্রথমে ইয়ের সাথে, মানে মুন্নিও বসাতে। আর সাদিয়ে দিছিল আপনাকে দেয়। পরে ওটার সাথে চেঞ্জ করে এই রে। এত খেয়ে দিছেন ভাই। প্লিজ নষ্ট করবেন না। আমি একটা খাই, আপনার না। এগুলো কাটার দরকার ছিল না, এগুলো কেউ খাবি না। চিকেন ফ্রাই তো আজকে তাহলে শ্রবণ দিবস কেমন গেল? আমার একটা ছাত্র গেছিল মুরাদ ভাইয়ের সাথে, ও বললো যে আপনার 2 বন্ধুর সাথে গেছে। আমি মনে হয় একজন বন্ধু, তো একটা ব্যাচমেট। লিখন আপনি কেক খাবেন? বেটার জন্য তো নিচ্ছেন। এত কথা বলিস না। বেটার জন্য নিচ্ছে, আর এটা খাবে। ইস রে বাবা, ভিডিও করতেছে এগুলো সব বেটার জন্য নিচ্ছে। না কিন্তু কি কি ভিডিওতে বলা যাবে না, এটা পাবলিক। কি সেটা কি তারপরে বলতেছি। বললাম, পজ করছি ভিডিও। কি কবির ভাই বলে কার হাতে? ওদের মাইকে চলো ক্লিনিকে। সে তো অনেকদিন আগে 2 লাখ টাকা দিয়ে ইয়ে করছে নাকি, ওই যে ল্যাব এইডের পিছনে ভিডিও কিন্তু হচ্ছে, ইচ্ছা করে বললাম, কবিরের বিষয় না। মামা না, চাচু। মাইসুন আসো, তাহলে থাকো, আসো, ভালো থাকো তাহলে। থাকো তাহলে, এত টাটা দাও, তোমার এই চাচুদের টাটা দাও। টাকা দেওয়া যাচ্ছে, তুমি দাও। টাকা দেও। অর্ধেক থেকে এই না ঠিক আছে তাহলে, আমার কবির বইটা কই? আছে তো, সবই আছে, নিয়ে যাবো আজকে, নিয়ে যাবো কিছু বই লিসু আমার দেন। আজকে দিচ্ছি। আমার যত সুন্দর লেখা, আমার লেখাটা ভালো না। আচ্ছা, আরে কাকু তুমি অনেস্টলি কও তো কার লেখাটা সবচেয়ে ভালো হচ্ছে, যে কথা আমার বলছে। সবারটাই ভালো আছে। এটা আমারটা বেশি ভালো। প্রত্যেকটা বইয়ের ইয়ে দিয়ে না একটা করে ট্র্যাজেডি সিনেমা বানানো সম্ভব। ম্যাচ করেন না, আমার লেখা বেশি, আমি লেখছি স্বল্প কিন্তু খুবই ভালো। আরে ওটাও ভালো হয়েছে। ওটা তো ভালো হচ্ছে, আমি মানে লিখছি। তাহলে শেষ করে দিই কাকু, দাঁড়া। এটা তো আমি বাবা আরে ভাই, আমি নিজে লিখছি। রাজা মানে কি 9 বেসে ডেন্টালের কি? ওই যে একটু আসতেছে, জিনিসবার বাসায় তো আসতেছে। ঠিক আছে তাহলে, আজকের জন্মদিন হয়েছিল, একসাথে দেখা হলো, খুবই ভালো। পুলক শান্ত এবং
আমরা অনেক happy। আসলে এবং সনদের উদ্যোগে আজকে একটা মিট আপ হয়ে গেল, গানও হলো কিন্তু। এটা কিন্তু খুবই সমাজের উদ্যোক্তা না। মহেন্দ্র সিং আমি বললাম পুলক সন্ত আর সনদের উদ্যোগ, এই যে তোরটার নাম। পুলকের উদ্যোগে আচ্ছা, পুলকের উদ্যোগে আজকে একসাথে মিট আপ করা হয়েছে এবং সন্ত এবং সনদের সহযোগিতায়, এবং আচ্ছা আমার কোনো ক্রেডিটই ছিল না। আচ্ছা আমার কোনো ক্রেডিটই ছিল না, তবু খুবই ভালো লাগতেছে। তো আসলে তো সবার আগে আমি করছি। শান্ত উইশ করছি সবার আগে, তবে এতই কষ্ট। 3:30 দিকে। ঠিক আছে, আরো একটু আরো অনেক কিছু আমার লাইফে থাকলে একটু উন্নত পেতো। হ্যাঁ, সবচেয়ে সুন্দর রয়েছে সনদ করছে, সাধ্য করছে, পুলও করছে। খুবই ওই বলছে আপনি নাকি আজকের দিনে একটা ঘুরে বেড়াচ্ছিল, তাই বলো কই না, তো বলছে মনে করে দেখে। মনে আছে তাই বিষয়টা হলো যে ছবি তো এসে উঠছে আমি এই তো এই হ্যাঁ, ছবি জিনিসগুলোই দেয়। তো খারাপ ছবি দেখে কেন করছে, ভালো করছে। কথা বলা লাগে দাঁড়ানো। কথা মনে করে যে ছোটবেলায় এখন ভিডিও কল করছে। এখন বিষয়টা হচ্ছে তো ওইটা না। সেটা হলো যে তুই যা করিস পাবলিক দেখে তো অল্প করে আমি তো মেসেঞ্জারেও নক দিছি, ভিডিও কলের কথা বলছি, ফোনেও ফোন দিছি। সবসময় কথা বলিস কি হচ্ছে হোয়াটসঅ্যাপে কথা বলছি। এটা কথা বলছে সবাই বলছে ঠিক আছে। মানে আমি তো video আমরা upload মানে একটা দিয়ে কি যে আমাদের কিন্তু একসাথে অনেক ভিডিও টিডিও ছিল না আজকের মাধ্যমে। পুলক মাঝখানে তো আমরা যখন ভিডিও টিডিও করতাম এক একটি বনে দিবেন, তখন ওই ঢাকায় ছিল, এবং ঢাকায় আমি যখন যেতে চাইলাম তখন পুলক চলে আসছে। তবে কুড়িগ্রাম লাগে সই করে দাও নাগেশ্বরে যাবো আর কি, যে কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ চলে যাবো, সমস্যা নেই। খুবই ভালো লাগলো একসাথে। চুপ করতো। আচ্ছা আমাদের আজকে মানে কি করে বলে একসাথে কোনোদিন তো হয় না, তো এরকম আমার খুবই ভালো লাগতেছে। কারণ আবার কবে এরকম হবে জানি না, এর আগে হয়তো দুই একজনের জানা যা পড়া লিখতে পারে, মারাও যেতে পারি আমরা ইনশাল্লাহ। বলছে পুলক আবার সমস্যা নাই। সমাদের বাড়িতে জুনের মাস, জুন মাসের 10 তারিখে থাকবে তোর, জুলাইয়ের 10 তারিখ, আর তোর হচ্ছে 10 তোদের না না, 4 জুলাই 4 তারিখ। 4 আর 10 তারিখে তোদের দুইজনের একসাথে ইয়ে হবে। পুলকের দুটো বাচ্চা হচ্ছে, আমি একটা বাচ্চাও নিতে পারলাম না রে ভাই, না তো ওয়েও নাই, কি অবস্থা। সমস্যা নেই, ঠিক আছে, ভালো থাক সবাই। খুবই ভালো লাগলো এরকম ইয়ে করা, জানতাম না যে এরকম সাডেন সারপ্রাইজ হয়ে যাবে। ঠিক আছে, আরে বাবা থাকতো এরকম এরকম করিস না। খুবই ভালো লাগলো, তারপর আমার তোরাও ছিল আজকে। ঠিক আছে, ভালো থাকতে হবে। বল ওটা বল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। কাকু ওই ইফতারের কথা কি একটা অবস্থা পেয়ে পিএসিটা দাও। আচ্ছা ঠিক আছে, পিএসি দাও। আন্টি থাকেন। ইয়ে হয় না খুবই আসসালামু ভালো। আলাইকুম। ফাঁকা হলে একদিন আমার পিএসিটা ফেরত দাও, পিএসি দাও। আচ্ছা আমি তো সবসময় যেতেই চাই, কিন্তু তোরাই তো এরকম কোথায় কোথায় কি যেন যাস।